নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। বলা হয় ব্ল্যাক ম্যাজিক না অশরীরী আত্মা না পেত না কে আপনাকে বারংবার বিরক্ত করছে। এগুলো নিয়ে আজকের কিছু আলোচনা, কিছু সিমটম বলবো, যার জন্য হয়তো আপনি ভীষণভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন। কয়েকটা সিমটম আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যদি হয়ে থাকে এটা, তাহলে অবশ্যই সতর্ক হবেন। কারণ অশরীরী আত্মা, অর্থাৎ আমরা বলি না যে আত্মা কখনো বিলীন হয় না, শরীরের মধ্যে রয়েছে, শরীর থেকে সে শুধু পরিবর্তন, অর্থাৎ তার শরীরটা সে পরিবর্তন করে, কিন্তু আত্মা থেকেই যায়। সেই জন্য এই আত্মারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু বিরাজমান। হয়তো আপনি খালি চোখে আপনি দেখতে পারবেন না, কিন্তু অনুভব করতে পারবেন যে এখানে কিছু একটা রয়েছে। বিশেষ করে সাধকরা এগুলো কিন্তু অবশ্যই তারা তাদের অনুভব করার ক্ষমতা রয়েছে। সেই জন্য আপনারা দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে আপনি হয়তো জীবনে পড়ে গেছেন হঠাৎ করে, এবং সেক্ষেত্রে কখনো কখনো তার ওপর কালা জাদু ক্রিয়েট করা, বা কখনো কখনো দেখা যাচ্ছে যে আমরা বলি না যে জিনগত কোনো কানেকশান, জিনের কারণে আপনার কিছু সমস্যা তৈরি হচ্ছে। এইগুলো কিন্তু সব একই রকমের একটা কানেকশান, এবং এই জিনের কারণে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে একটা জাতক জাতিকা সঠিকভাবে তার জীবনযাপন করতে পারে না। তাহলে আমি এর আগে জিন নিয়ে বিভিন্নভাবে আলোচনা করেছি। জিনের বিভিন্ন কারণ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের একটা জাতক জাতিকার ওপর অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রিয়া করতে পারে। আবার সেই জিন আপনাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে। ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কী ধরনের জিন রয়েছে সেটার ওপর। আর আজকে যে আলোচনা বিশেষ করে এই যে অশরীরী আত্মা, বা আপনার ওপর কেউ নেগেটিভ এনার্জি ক্রিয়েট করেছে কি না, বা আপনার ওপর কোনো জিন আপনার ওপর ক্রিয়েট করা আছে কি না, বা আপনার ওপর কিন্তু কোনো রকমের তারা সমস্যা করবে বা ছেড়ে দেওয়া আছে কি না, সেগুলো আপনি বুঝতে পারবেন। আমি কয়েকটা সিমটম আপনাদেরকে বলবো, সেটা যদি আপনি মন দিয়ে শোনেন এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই বলবো। কারণ এগুলোর প্রতিকার প্রতিবিধান না করলে আপনার জীবনে একটা সময় আসবে আপনি শারীরিক অসুস্থতায় ভোগ করবেন, এবং আপনার জীবনে কোনো কিছু হতে গেলেও সেক্ষেত্রে বাধা তৈরি হবে যদি কোনো খারাপ কিছু আপনার ক্ষেত্রে অশরীরী আত্মার প্রবেশ করে। আর সবসময় জানবেন যে আত্মা কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বড় রকমের সমস্যা নিয়ে আসে। সে দুর্ঘটনার থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সমস্যা। তাই এই জায়গার থেকে বেরোতে হলে আপনাকে তার জন্য শাস্ত্রীয় কিছু প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। দেখবেন অনেক জাতক জাতিকা হয়তো সেই আমরা যেমন যে ভূতের ছবি বা বিভিন্ন আত্মা নিয়ে কোনো পিকচার, হয়তো সিনেমা আপনি দেখলেন না, যেটাকে বলা হয় হরর, অর্থাৎ এই হরর কোনো ছবি আপনি টিভিতে দেখেননি, বা কোনো মোবাইলেও দেখেননি, বা সেই ধরনের কোনো সিনেমা আপনি দেখেননি, তবুও আপনার মধ্যে এই টেন্ডেন্সিটা কাজ করছে। যে পয়েন্টগুলো আমি আপনার পরবর্তীতে বলবো, সেটা আপনার ক্ষেত্রে কতটা এফেক্টেড। আপনি কি সত্যি করেই এই হরর কোনো সিনেমা না দেখেও আপনি ওই 10-12টা আমি সিমটম বলবো সেগুলো আপনি অনুভব করছেন? তাতে কিন্তু জানবেন যে যদি সত্যি অনুভব করেন এইগুলো, তাহলে ক্ষেত্রে কিন্তু আপনার পিছনে কোনো না কোনো, সে জিন বলুন বা অশরীরী কোনো আত্মা বলুন, বা কোনো রকমের কালা জাদু আপনার ওপর কিন্তু প্রভাব বিস্তার করে ফেলেছে। তাহলে সেখান থেকে বেরোনোর জন্য আবার বলছি তার প্রতিকার প্রতিবিধান আছে। দেখুন, প্রথম অবস্থায় দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে রাতে এমন কিছু শব্দ আপনার কানে আসছে যা মনে হচ্ছে যেন কোথাও না কোথাও সে কথা বলছে। আপনি দেখবেন যে যে সাধারণ কোনো কথা একটা, আপনি এখানে বসে আছেন, মনে হচ্ছে যেন হঠাৎ করে পাশে আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে, বা কোনো একটা জায়গার থেকে একটা ফিস ফিস করে শব্দ শোনা যাচ্ছে। এটা আপনি কি অনুভব করছেন আপনার বাড়িতে থেকেই?
হয়তো আপনি একা থাকেন, তাহলে সেক্ষেত্রে কি এইগুলো বুঝতে পারছেন? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নজর দিন। আপনি হয়তো কোথাও বেড়াতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, মনে মনে আপনার মনে হচ্ছে যে কেউ আপনাকে নজর রাখছে, কেউ আপনার সঙ্গে সঙ্গে চলছে। এগুলো সাধারণত অশরীরী আত্মা বা জিনের কানেকশান, এগুলো কিন্তু দেখা যায়। দেখা হচ্ছে আপনি চলছেন, মনে হচ্ছে যেন পিছনে পিছনে আপনার কেউ যাচ্ছে। তাহলে এগুলো থাকলে, এগুলো হলে কিন্তু অবশ্যই তার জন্য প্রোটেকশান আছে। প্রোটেকশান নিলে আপনি এখান থেকে বেরোতে পারবেন। দেখবেন রাত্রে অনেক মানুষ রাত্রে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে জেগে ওঠে, তারপরে তার ঘুম আসতে চায় না এবং মনে হয় যেন ঘরের মধ্যে কেউ না কেউ রয়েছে তার সঙ্গে, কিন্তু সে দেখতে পায় না, কিন্তু অনুভব করছে। কিন্তু এরকম পরিস্থিতি তার মধ্যে তৈরি হচ্ছে। তার মানে সেক্ষেত্রেও কিন্তু তার কোনো অশরীরী আত্মা তাকে কিন্তু দেখছে বা তার কিন্তু পিছু নিয়েছে বা তাকে কিন্তু সব সময় কিন্তু লক্ষ্য রাখছে, খেয়াল রাখছে, দেখছে সে কি করছে এবং সিমটমগুলো সে মনে মাঝে মাঝে বুঝতে পারছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। এগুলো কিন্তু এই সিমটম। আপনার ক্ষেত্রে যদি এইগুলো হয়ে থাকে তাহলে তার কিন্তু যথাযথ প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাবেন। আপনার মাঝে মাঝে চোখের কোণে দেখবেন যে হঠাৎ করে আপনি তাকিয়ে রয়েছেন সোজা, হঠাৎ করে আপনি বাঁ দিকে তাকাচ্ছেন বা ডান দিকে তাকাচ্ছেন, মনে হচ্ছে যেন ডান দিকে বা বাঁ দিকে কেউ না বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে বা কেউ চলে যাচ্ছে, কিন্তু আপনি যখনই দেখলেন তখন আর তাকে দেখতে পারলেন না। কিন্তু আপনি আপনার চোখের কোণা দিয়ে কিছু না কিছু আপনি বুঝতে পারলেন, কিন্তু দেখতে পেয়েও আপনি দেখতে পাচ্ছেন না। এগুলো বলা হয় অশরীরী আত্মা কোনো কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু তারা কিন্তু ফলো করছে। আপনার ওপর কোনো কোনো সময় দেখবেন যে কোনো কারণে জিন বা কালা জাদু বা নেগেটিভ এনার্জি আপনার ওপর যদি কেউ চালন করে, তাহলে কিন্তু এই সিমটমগুলো সাধারণত দেখা যায়। দেখবেন যে আপনি হয়তো আপনার ঘরে কোনো বিশেষ একটা জায়গায় কি একটু মাঝে মধ্যে দেখবেন যে আপনি ঘোরাফেরা করছেন, কোনো একটা বিশেষ জায়গায় খুব শীতল ঠান্ডা অনুভব করছেন, চারিদিকে একটু ওয়েদারটা অন্যরকম কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ঠান্ডা রয়েছে, তাহলে বুঝবেন যে ওখানে কোনো অশরীরী আত্মার কিন্তু অবস্থান রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন এবং এগুলোর কিন্তু বাস্তুগত কিছু জায়গা প্রতিকার প্রতিবিধান আছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের ওপর তার যে প্রভাব রয়েছে সেগুলোর তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আপনি দেখবেন যে আপনি হয়তো একটা নির্দিষ্ট জায়গায় বসে আছেন, আপনার ঘাড়ের পাশ দিয়ে কেউ হাত দিয়ে মনে হচ্ছে আঙুল দিয়ে কেউ চলে গেল, অর্থাৎ শিরশির করে একটা ঘাড়ের পাশ দিয়ে একটা কিন্তু অনুভূতি আপনি বুঝতে পারলেন। তাহলে এগুলো কিন্তু অশরীরী আত্মা বলা হয় এবং সে আপনাকে ফলো করছে, আপনাকে লক্ষ্য রাখছে, আপনি কি করছেন সব সময় কিন্তু সে দেখছে। আপনার দেখবেন যে বাড়িতে, আমি এগুলোর প্রত্যেকটা সিমটম বলছি, যে আপনার ওপর যে অশরীরী আত্মার কেউ চালনা করেছে বা আপনাকে সবসময় সে নজর রাখছে, বা আপনি হয়তো এমন কোনো একটা স্থানে গেছিলেন, সেখানে আপনার যেহেতু রাশ হালকা, তার জন্য সেই অশরীরী আত্মাটা আপনার সঙ্গে সে সবসময় চলে এসছে এবং সে সবসময় আপনার সঙ্গেই থাকছে। তাই কিছু কিছু সিমটম যেগুলো বলছি, যেগুলো লক্ষ্য যদি করেন বা এগুলো যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। দেখবেন যে আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, কুকুর, বিড়াল, পাখি যদি আপনার বাড়িতে থাকে বা আপনার বাড়িতে নাই থাকে, দেখা গেলো কোনো কারণে পাড়ার কোনো কুকুর আপনার বাড়িতে এসছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিটা একটু কিন্তু অস্বাভাবিক লক্ষ্য করছেন, তাদের অস্বাভাবিক অ্যাক্টিভিটি আপনাকে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে যে আপনার ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু সেই অশরীরী আত্মা আপনার বাড়িতেও আছে এবং সেক্ষেত্রে আপনার সঙ্গে ঘুরছে। তাহলে এটা কারণ এরা কিন্তু সবসময় এরা কিন্তু অনেক কিছু দেখতে পায়। এরা মানে এই যে পোষ্য, এদেরকে বললাম যেমন কুকুর, এরা কিন্তু এদের ঘ্রাণ শক্তি কিন্তু প্রখর,
এই ঘ্রাণ শক্তি বলে এরা কিন্তু অনেক দূর থেকেও কিন্তু একটা কি আসতে পারে কি আসছে সে কিন্তু বুঝে যায়, এবং আগামী দিনে পরিস্থিতি কী হবে আগের থেকে এরা এই সিমটম পায় এরা। সুতরাং এই ধরনের কিছু যদি থাকে তাহলে কিন্তু এরা তাদের অস্বাভাবিক কিছু আচরণ এদের লক্ষ্য করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে বলবো, দেখবেন যে কানের কাছে কেউ ফিসফিস করছে, আপনি দেখা গেল একা একা বসে আছেন, হয়তো কিছু ভাবছেন বা টিভিটা দেখছেন, আপনার কানের পাশে গিয়ে কেউ ফিস করে কেউ কথা বলে ফিসফিস করে কথা বলে চলে গেল, কিন্তু পিছনে তাকিয়ে দেখলেন কেউ নেই। তাহলে এগুলো কিন্তু এই অশরীরী আত্মা আপনার উপর প্রায়শই কিন্তু আপনাকে এইগুলো সমস্যায় ফেলছে এবং ধীরে ধীরে আপনাকে ক্যাপচার করার জায়গা তৈরি করছে, ক্যাপচার করে নিচ্ছে, সে আপনাকে কন্ট্রোলের মধ্যে নেওয়ার চেষ্টা করছে। এখনও হয়তো পুরোপুরি আপনাকে কন্ট্রোলে নেয়নি, কিন্তু যখন আপনাকে পুরোপুরি কন্ট্রোল নিয়ে নেবে এবং সেই আত্মা যদি সত্যি করেই নেগেটিভ এনার্জি ভীষণভাবে তার মধ্যে থাকে, তাহলে আপনাকে কিন্তু শয্যাশায়ী করে দেবে। আপনি বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগবেন। কি কি সিমটম আপনার শরীরের দিক দিয়ে আসতে পারে সেগুলো বলবো, কিন্তু আরেকটা রয়েছে যে দেখবেন যে আপনি নিস্তব্ধ বাড়িতে বসে আছেন, হঠাৎ করে দেখো রান্নাঘরে কোনো একটা জিনিস পড়ে গেল, বা আপনি ঘরে বেডরুমে আছেন, আপনার ডাইনিংয়ে কোনো একটা জিনিস রেখেছিলেন সেটা ঝাপ করে পড়ে গেল কোথায়, শব্দ পেলেন কিন্তু মানুষটা দেখতে পারলেন না, কে ফেললো সেটা তাকে দেখতে পারলেন না, মনে হলো যেন কেউ একটা ফেলে দিয়ে চলে গেল কিন্তু তাকে আপনি চোখে দেখলেন না। তাহলে এইগুলো জানবেন আপনার ক্ষেত্রে এই অশরীরী আত্মা আপনাকে ফলো করছে এবং আপনাকে চেষ্টা করছে সে তার কন্ট্রোলে নেওয়ার, এবং এই কন্ট্রোলে নেওয়ার যে চেষ্টা সে কিন্তু সব সময় করবে, এবং করতে করতে যখন সে টোটাল আপনার কন্ট্রোলে, আপনি তার কন্ট্রোলে চলে যাবেন, তখন আপনি দেখবেন চারিদিকে আপনার অন্ধকার, আপনি কোনো কিছু করে উঠতে পারছেন না, বারংবার আপনি চেষ্টা করছেন, আপনি ফেল করছেন, বারংবার শরীর খুব ভালো যাচ্ছে না, শারীরিক দিক দিয়েও আপনি খারাপ হচ্ছেন। শরীরের কি কি সিমটম আপনার আসবে, এই অশরীরী আত্মা আপনাকে যদি গ্রাস করে, আপনার এই অশরীরী আত্মা যদি আস্তে আস্তে আপনাকে কন্ট্রোলে নিয়ে নেয়, দেখবেন যে প্রথম অবস্থায় আপনার হেয়ার ফল তৈরি হবে। আপনি সারাদিনে যে কাজগুলো করবেন, আপনার যে অ্যাক্টিভিটি থাকবে, সেটা যদি সঠিকভাবে তার মূল্যায়ন করেন, দেখবেন দিনের শেষে আপনি 100%-এর মধ্যে দেখা গেলো 5% কি 1% তার মূল্যায়ন পাচ্ছেন। অর্থাৎ আপনার যে অ্যাক্টিভিটি লাস্টে গিয়ে দেখা যাচ্ছে সারাদিনে আপনি 0 করেছেন, কোনো কাজে আপনি সারাটা দিন কাজে লাগাতে পারেননি। দেখবেন যে অনেক জাতক জাতিকা দেখা গেলো বাড়ির থেকে বেরোলো, সারাদিন ঘুরে 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 কোনো কাজের কাজ করলো না, আবার বাড়ি ফিরে আসলো। এগুলোকে বলা হয় 0 অ্যাক্টিভিটি। অর্থাৎ সারাদিনটা সময়টা আমাদের থাকে না, সময়টা সব সময় চলমান, সেই সময়ের মধ্যে আপনাকে সঠিকভাবে সঠিক কর্ম সঠিক সিদ্ধান্ত নিয়ে করতে হয়, কিন্তু সেটা দেখা গেল আপনার 0 হয়ে গেল। তাহলে এই সিমটমগুলো আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। দেখবেন যে কোনো কোনো সময় আপনি প্রচণ্ড রেগে যাচ্ছেন, অন্য মানুষ আপনার ওপর কোনো কথা বলছে আপনাকে, কিন্তু সেই কথা আপনি কোনোভাবে তার গ্রহণ করতে পারবেন না, বরঞ্চ মনে হবে আপনি ঠিক। এই টেন্ডেন্সিগুলো আপনার কাজ করবে এবং তার কারণে দেখবেন যে বাড়ির অন্যান্য মেম্বারদের সঙ্গে আপনি ডিফারেন্ট, আলাদা হয়ে গেছেন, আপনি পুরোপুরি আলাদা, আপনার অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে। তাহলে এগুলো কিন্তু অশরীরী আত্মা আপনাকে আস্তে 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 গ্রাস করছে, এবং একটা সময় পুরোপুরি যখন গ্রাস করবে আপনাকে কিন্তু শয্যাশায়ী করবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় আর কি সিমটম দেবে, শারীরিক কি সিমটম দেয় আপনাদের, দেখবেন যে হেয়ার ফল তৈরি হবে, হেয়ার ফল তৈরি হবে, আপনার স্কিনটা ড্রাই হয়ে যাবে, এবং খাওয়া দাওয়া অর্থাৎ খিদে পাবে না, খেতে ইচ্ছা করবে না। কখনো কখনো একটু বেশি হয়ে গেলে আপনার দেখবেন যে আপনার ওপর যদি প্রভাব তাদের বেশি হয়ে যায়, তাহলে আপনি খাবেন কিন্তু বমি করে ফেলবেন, একটা বমিক টেন্ডেন্সি আপনার মধ্যে কাজ করবে, এবং অল্প খেলেই মনে হবে যেন পেট পুরো ভরে গেছে আপনার। তাহলে এইগুলো আপনার ক্ষেত্রে এই অ্যাক্টিভিটিগুলো আপনার মধ্যে দেখা যাবে।
এবং তার সঙ্গে সঙ্গে কখনো না কখনো পেটের সমস্যা লেগেই থাকবে। কখনো কখনো আপনার দেখবেন লোয়ার পোর্শন মাঝে মধ্যেই জয়েন্টে পেন হবে, অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত কোনো না কোনো সমস্যা বারংবার তৈরি হবে। তাছাড়া শরীরের প্রত্যেকটা জয়েন্ট আপনার পেন হতে শুরু করবে। এগুলো কিন্তু সাধারণত দেখা যায়। এবং কখনো কখনো দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনি দেখা গেল যে কোনো একটা জিনিস, অর্থাৎ আপনি দেখবেন যে একটা সময় আপনি মাছ মাংস খেতে ইচ্ছা করবেন, আপনার তার প্রতি একটা মানে আপনার মধ্যে তার একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ জাতীয় জিনিস আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন ধীরে ধীরে আপনি নিজের থেকেই, কারণ ওগুলো আপনার ভালো লাগবে না। আবার কখনো কখনো অনেক জাতক জাতিকার দেখা যাচ্ছে এইগুলোই জিনিসগুলোই আবার বেশি ভালো লেগে যায়। এটা ডিপেন্ড করবে আপনার ওপর কী ধরনের কালা জাদু বা কী ধরনের অশরীরী আত্মা আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে, ওই খাওয়া দাওয়াটার উপর ডিপেন্ড করবে। বা কোনো জিন আপনার মধ্যে কী ধরনের প্রভাব বিস্তার করছে, কী ধরনের সেই জিন, তাহলে এইগুলো ওই খাওয়া দাওয়ার উপর লক্ষ্য করলে বোঝা যাবে যে আপনার মধ্যে কী ধরনের প্রভাব বিস্তার করছে তারা। তার সঙ্গে সঙ্গে বলি যে আপনার ক্ষেত্রে দেখবেন যে অনেক কাজ আপনি করব বলে মনস্থির করছেন কিন্তু করে উঠতে পারছেন না। দেখবেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর, কারণ এই সিমটমগুলো লক্ষ্য করলে অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, না হলে সমস্যায় ভুগবেন। কারণ এগুলো কিন্তু কিছু কিছু সময় দেখবেন কেতুর যদি নেগেটিভ কানেকশান থাকে তাহলে কিন্তু আপনার শরীরে এই ধরনের অপআত্মা বা এই ধরনের কিন্তু বলবো যে জিন বা এই ধরনের কালা জাদু কেউ যদি আপনার উপর ক্রিয়া করে তাহলে চট জলদি ধরে নেবে, চট জলদি আপনাকে কিন্তু অ্যাকশান দেবে। সেই জন্য কোনো কোনো জাতক জাতিকার বিশেষ করে দেখবেন যে শরীরের বিভিন্ন সমস্যা লক্ষ্য করবেন। দেখা গেলো আজকে পায়ে ব্যথা, আজকে হাতে ব্যথা, কালকে আপনার কান নিয়ে সমস্যা হচ্ছে, কালকে মাথার যন্ত্রণা হচ্ছে, কখনো পেটের প্রবলেম। আর সাধারণত দেখবেন যে এই সকল জাতক জাতিকাদের ওপর কেউ যদি খুব বলে যে খুব ভালো লাগছে বা কেউ যদি বাইরের কেউ প্রশংসা করে তাহলে চটজলদি তার শারীরিক সমস্যা তৈরি হয়ে যাবে। এইগুলো কিন্তু সিমটম। যদি আপনার ওপর কেউ কালা জাদু করে বা কেউ দেখা হলো আপনার ওপর কোনো কারণে কোনো অশরীরী আত্মা আপনার ওপর ভর করছে বা আপনার সঙ্গে সঙ্গে চলছে বা কোনো জিন আপনাকে সঙ্গে সঙ্গে চলছে এবং তারা আস্তে আস্তে আপনাকে ক্যাপচার করার চেষ্টা করছে, যখন পুরোপুরি আপনি তার কন্ট্রোলে চলে যাবেন তখন কিন্তু আপনি শয্যাশায়ী হয়ে যাবেন এবং কখনো না কখনো দেখা গেলো হার্ট অ্যাটাক পর্যন্ত করিয়ে দেয়। এবং তার কারণে দেখা গেলো যে একটা সময় আপনার চারিদিক দিয়ে সমস্যা পড়ে যায় এবং এরা সাধারণত ভুল সিদ্ধান্তের কারণে প্রচুর অর্থ নষ্ট করে ফেলে, ভুল জায়গায় অর্থ বিনিয়োগ করে ফেলে এরা। এবং এই সব জায়গার থেকে বেরোনোর জন্য অবশ্যই সেই সকল জাতক জাতিকার উদ্দেশ্য বলবো, যদি আপনার এই সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারণ শনি এবং তার সঙ্গে সঙ্গে যদি কেতু দুটো নেগেটিভ কানেকশান দেয় তাহলে আপনার জীবনে কিন্তু এই ধরনের অপআত্মার অবস্থান খুব কম সময়ের মধ্যে চলে আসবে এবং আপনার রাশ খুব হালকা থাকার জন্য আপনি কোনো অশুভ জায়গায় বা শ্মশান বা কোনো এই ধরনের কোনো জায়গায় যাওয়ার কারণে সেখানে যে আত্মার রয়েছে সেই আত্মা কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে। তার জন্য সঠিক, আমি বারবার বলি, এগুলো প্রত্যেকটা যে সিমটমগুলো বললাম এই সিমটমগুলো আপনি যদি লক্ষ্য করেন আপনার কোনো পরিচিত যেন মানুষ বা আপনার নিজের মধ্যে, তাহলে এখনই সতর্ক হয়ে যান এবং সেই অনুযায়ী আপনার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন। এবং জন্মছকের যদি ষষ্ঠ ভাব নিচস্থ কেতু কানেক্টেড হয় বা সেখানে শনির কানেকশান পায় বা চন্দ্র কেতুর কানেকশান পেয়ে যায়, এইগুলো ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বা এই ধরনের জিনিসগুলো তার শরীরে আসতে পারে এবং এইগুলোই বলা হয় বারবার তার প্রতিকার প্রতিবিধান। আজকে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি নিতে পারেন আপনার জায়গা কিন্তু আগামী দিনে ভালো হবে। কারণ
এই ধরনের অশরীরী আত্মা আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করার কারণে আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে দেবে না। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, বিবাহের পরিকল্পনা করছেন, কিন্তু আপনি সেইটা নির্দিষ্টভাবে হয়ে উঠছে না আপনার জীবনে, বা আপনি কোনো একটা প্ল্যানিং করেছেন ফ্যামিলি রিলেটেড, কিন্তু সেটা আপনি সাকসেস পাচ্ছেন না, কারণ আপনার ক্ষেত্রে ওই ধরনের অশুভ কানেকশান রয়ে গেছে, তার জন্য আপনার আজকে হচ্ছে না। আর এগুলোর বারবার বলি প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমার চেম্বারগুলো বলে দিই একটু। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার আছে। কাঁচরাপাড়া 12টার থেকে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত রবিবারের দিন পাবেন। আর সোমবারের দিন 12টার থেকে 4টে পর্যন্ত কিন্তু একদম ব্যারাকপুর চেম্বারের কাছেই রয়েছে। এবং ওই সোমবারের দিন কিন্তু শ্রীরামপুরে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার। প্রত্যেক মঙ্গলবার চেম্বার পাবেন সন্ধ্যাবেলা, সেক্ষেত্রে কালীঘাট অর্থাৎ লেক মল, রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনের দিকে। বুধবারের চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, আপনারা পাবেন কিন্তু সেটা হাওড়া ময়দানে চেম্বার। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে পাবেন আপনারা ঠিক 12টার থেকে 4টে পর্যন্ত। কৃষ্ণনগর নির্দিষ্টভাবে বুকিং নাম্বারগুলো যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই গাইড করবে। আর প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, হাতিবাগানও 5টার থেকে 8টা পর্যন্ত এই চেম্বারে কিন্তু পাবেন। শনিবার করে কখনো বহরমপুর, কখনো মুর্শিদাবাদ, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো কিন্তু আপনারা মেচেদায় চেম্বার রয়েছে। কিন্তু যে কোনো চেম্বারে আসতে হলে অবশ্যই বুকিং নাম্বারে একবার ফোন করে নেবেন, কারণ ওই বুকিং নাম্বার আপনাকে কোন সময়, কোন দিন, কোন ডেটে আসতে হবে আপনাকে গাইড করবে। এবং কোনো কারণে যদি আপনি চেম্বারটা নাও চিনতে পারেন, তাহলে ওই বুকিং নাম্বারটায় ফোন করলে আপনাকে অবশ্যই গাইড করবে। যাই হোক, প্রতিকার প্রতিবিধান, কারণ আপনার জীবনের হতাশা, আপনার জীবনের নির্দিষ্ট যে সাকসেস, আপনার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্য দেখা গেলো আপনি পূরণ করতে পারছেন না, কারণ আপনার জন্মছকে কোথাও না কোথাও খারাপ কোনো দোষ হয়ে আছে। আপনার ওই খারাপ দোষ আপনার জীবনকে প্রভাবিত করছে এবং আপনি সঠিক ওয়েতে চলতে পারছেন না। কখনো কখনো আমি বলে থাকি যে কোনো বন্ধুর কারণে একটা জাতক জাতিকা পুরো ডিস্ট্রয় পর্যন্ত হয়ে যেতে পারে, পুরো শেষ পর্যন্ত হয়ে যেতে পারে, তার নেশায় আসক্ত হয়ে গিয়ে তার কেরিয়ারটা সে শেষ করে দিতে পারে। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। দেখা গেলো আপনার ক্ষেত্রে বিবাহটা হচ্ছে না, বাধা রয়েছে। আপনার ক্ষেত্রে সন্তান আসছে না, সেক্ষেত্রে বন্ধন ক্রিয়া করে রেখেছে। আপনার ক্ষেত্রে দেখা গেলো যে চাকরিটা পেয়েও পাচ্ছে না, কারণ আপনার শত্রুতা আপনাকে কিন্তু সেই সমস্যাটা তৈরি করে রেখেছে। আপনার ক্ষেত্রে আপনার জীবনের যে লক্ষ্য, আপনি হয়তো একটা ভালো কিছু করতে যাচ্ছেন, সেটা আপনি আপনার জীবনে পাচ্ছেন না, কারণ আপনার সেই বাধা তৈরি করে রেখেছে কেউ। কারণ এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, কিছু রয়েছে শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান, কখনো ক্ষেত্রে কোনো কোনো যে জাতক জাতিকার ক্ষেত্রে সেক্ষেত্রে স্টোনের প্রতিকার প্রতিবিধানও আছে। আপনার ক্ষেত্রে কোন প্রতিকার প্রতিবিধান করলে পরে আপনার জীবনের সেই সাকসেসটা পাবেন, সেটা আপনার জন্মছকের কানেকশান। তাছাড়াও যাদের জন্মছক নেই, তাদের হাতের রেখা বলে দেবে যে কোন সময় কি আছে এবং কি ধরনের তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। যদি সঠিক প্রতিকার প্রতিবিধান দেওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে সঠিক গাইডলাইন আপনি নিতে পারেন, তাহলে আপনি কিন্তু জীবনের নির্দিষ্ট স্থানে, জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য, সেটা অবশ্যই পূরণ করতে পারবেন। বিগত দিনে যে সকল মানুষগুলো আমার কাছে এসেছিল, তারা আজকের জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো আছে। তাই তাদের থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় ভালো আছে। এবং আমিও বলছি, আপনি যদি সঠিক গাইডলাইন নিতে পারেন, সঠিক আপনি যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন, আপনিও কিন্তু ওই ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। যাই হোক, সকলে খুব ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা।
আমি সোমনাথ মজুমদার কল্যাণীতে থাকি। আমি গৌতমবাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আর না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম।
তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো।
আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।